এফসিপিএস ট্রেনিং অবস্থায় যে আমাদের ৬ মাস পর পর যে খুব নগণ্য পরিমাণ ভাতা দেওয়া হয়, সেটা দিয়ে আসলে আমাদের ওই মুহূর্তে সংসার চালানোর মতো অবস্থা থাকে না। আমাদের যে ৬ দফা দাবি, এটা আজকের নতুন কোনো দাবি নয়। আমাদের এই দাবিগুলো দীর্ঘদিনের, এবং এই দাবিগুলো পূরণ না হওয়াতে আমাদের ডাক্তার সমাজের মধ্যে যে ক্ষত, সেই ক্ষতটাও অনেক দীর্ঘদিনের, এবং এই ক্ষতটা আমরা আর বেয়ার করতে পারছি না। আলটিমেটলি গত কিছুদিন আগে আমরা যে একটি দুর্ঘটনা দেখেছি, যেখানে আমাদের শরীয়তপুরের ডাক্তার নাসিরকে যেভাবে হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে একটা হামলা করা হয়েছে তার উপর, সেখান থেকে আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইনের যে দাবিটা, সেটা সেই পুরাতন ক্ষতটাকে আমাদের আবার নতুন করে জাগিয়ে তুলেছে। এবং পাশাপাশি আমাদের এফসিপিএস ট্রেনিং অবস্থায় যে আমাদের ৬ মাস পর পর যে খুব নগণ্য পরিমাণ ভাতা দেওয়া হয়, সেটা দিয়ে আসলে আমাদের ওই মুহূর্তে সংসার চালানোর মতো অবস্থা থাকে না। সো আমাদের এই সবগুলোর দাবি সরকার আশা করি পর্যালোচনা করবে, এবং এইটা আমাদের প্রাণের দাবি, আমাদের ডাক্তারদের দাবি। এটা আমরা চাই না যে আমরা দীর্ঘদিন রাস্তায় থাকি। রাস্তা আসলে আমাদের জায়গা না। আমরা রোগীদের সেবা প্রদান করতে চাই। সেই উদ্দেশ্যে আমরা আমাদের হসপিটালে ফেরত যেতে চাই। হসপিটালের সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ যাতে আমরা কাজ করতে পারি, সেই উদ্দেশ্যে সরকারের প্রতি আহ্বান থাকবে খুব দ্রুত যেন ৬ দফা দাবি মেনে নেওয়া হয়। আর এই দাবি যদি না মেনে নেওয়া হয়, তাহলে আমরা এর পরবর্তীতে আরও কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য থাকব। এই ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে মোট ১২ জনের একটি টিম আজকে স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছেন। তাদের সাথে আজকে মিটিংয়ের কথা আছে। তো সেখান থেকে আমরা আশা করতেছি যে সরকার এই বিষয়গুলোর প্রতি সুদৃষ্টি পোষণ করবে। সেই পজিটিভ আশা ব্যক্ত করেই আমরা আজকের মতো কর্মসূচি এখানে শেষ করছি। পরবর্তী আপডেট অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।